আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। জিআর চ্যারিটেবল ট্রাস্টে 3,15,43,000 টাকার দুর্নীতির অভিযোগে 7 বছরের সাজা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, গত 16 বছরে শেখ হাসিনার শাসন আমলে মেগা প্রজেক্টের নামে যে দুর্নীতি ও অর্থ পাচার করেছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা পরিবার, এমন দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ঠিক কত বছরের সাজা হতে পারে? এমন প্রশ্ন এখন সব মহলেই। শেখ হাসিনার বিদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমার বাসায় কাজ করে গিয়েছে পিয়ন, সেও এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে এবার প্রশ্ন রাখা যাক, শেখ হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হন, তাহলে শেখ পরিবারের সদস্যরা কত কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে? আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, বড় বড় মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা কমিশনে ভাগ বসাতেন শেখ হাসিনার বোন শেখ রেহেনা। বাংলাদেশে মেগা প্রজেক্টে কমিশন হারে ভাগ বসাত শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। মাত্র 3 কোটি টাকার কিছু বেশি অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় বিএনপির চেয়ারপারসনের যদি 7 বছরের সাজা হয়, তাও সেটি একটি বিতর্কিত অভিযোগ। সে প্রেক্ষিতে এখন প্রশ্ন ওঠে, লক্ষ কোটি টাকার দুর্নীতি মামলায় শেখ হাসিনার কত বছরের সাজা হতে পারে? বেগম খালেদা জিয়াকে অর্থ আত্মসাৎ মামলায় জেলে পাঠানোর কয়েক ঘন্টা পরেই শেখ হাসিনা দম্ভ সুরে বলেছিলেন, তিনি আজ কোথায়? 2010 সালে 8ই আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় 2018 সালের 29 অক্টোবর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়ার সহ অন্য 3 আসামিকে 7 বছরের দণ্ড দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত 150টিরও বেশি মামলা করা হয়েছে।